জুলাই যে গণহত্যা পরিচালনা করেছিল শেখ হাসিনা ও তার দোসর, এই কারণে তাদের আর কখনো ক্ষমা করা হবে না বা তারা কখনো আর ক্ষমা পাবেও না, এমনই মন্তব্য করেছে এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান কার্যক্রমে এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন, 24 জুলাই এবং আগস্ট মাসে এমন কোনো অন্যায় নেই যেটা শেখ হাসিনা করেনি। শুধু তাই নয়, আমরা তো এখন শুধু জুলাইয়ের ভিত্তিতে যেমন শেখ হাসিনাকে আমরা মাপার চেষ্টা করছি, আসলে বাস্তবতা তারও পূর্ব থেকে শুরু হয়েছিল এই শেখ হাসিনার অত্যাচার এবং নির্যাতন। 2008 সাল থেকে শুরু করে 2024 এই 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যেমন অবৈধভাবে নির্বাচন করার মাধ্যমে একের পর এক দেশকে কলঙ্কিত করেছে, গণতান্ত্রিক ভাবধারাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছে, এক কথায় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, ঠিক তেমনইভাবে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা দেশের সাধারণ নাগরিকদেরকে, সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল, মজলুম করে রেখেছিল। এমনকি এমন কোনো অত্যাচার নেই যেটা তারা করেনি, অর্থাৎ তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আয়না ঘরে নেওয়া হয়েছে, তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে, আমি ছেলেটিকে একবার দেখে স্বপ্ন দেখেছি যে আমার পরিবার স্বপ্নে দেখেছে আমার ভবিষ্যতে, সে ছেলেটাকে ওরে কেড়ে নিয়েছে এক মর্মান্তিক ও নিদারুণভাবে, তাকে গুলি করে মেরেছে। এক মায়ের আহাজারির কথা উল্লেখ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের জন্য ফান্ড তৈরি করবে বিএনপি উল্লেখ করেন তিনি। এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানব জাতির জন্য একটি কলঙ্ক, হাসিনা মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা, দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারের পুনর্বাসন করা, যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসাতে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যৎ জাতি আমাদের ক্ষমা করবে না। তো প্রিয় ভিউয়ার্স, শুধু এতটুকুই নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জনসভায় আবার তিনি উল্লেখ করেন যে নির্বাচন সঠিক সময়ে হবে, নির্বাচন কখনো বাধাগ্রস্ত হবে না। একটা পক্ষ তারা যতই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করুক, নির্বাচন সঠিক সময় হবে। কেননা নির্বাচন যদি সঠিক সময়ে না হয় তাহলে দেশে আবারও অরাজকতা সৃষ্টি হতে পারে, বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং পুনরায় আবার ফ্যাসিজম ফিরে আসতে পারে। সম্প্রতি 16 জুলাই গোপালগঞ্জে যে হামলাটা করল এনসিপির নেতাকর্মীদের উপরে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা, এটাকে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন যে ওখানে তাদের উদ্দেশ্য ছিল একটা দলের শীর্ষ নেতাদেরকে হত্যা করে এই দলটিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দেওয়া। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা মনে করেছে যে হয়তো এই দলের নেতাকর্মীরা মিলেই জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থান ঘটানোর মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। মূল কথা হচ্ছে দেশের সাধারণ জনগণ, প্রত্যেকটা জনগণই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল এবং যার কারণেই এই সাধারণ জনগণের মুখেই বা সাধারণ জনগণের প্রতিবাদের মুখেই কিন্তু শেখ হাসিনাকে এবং বিগত সরকারের পতন ঘটেছিল। এজন্য একটি বিশেষ রাজনৈতিক দলকে টার্গেট করে যদি তাদেরকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে আওয়ামী লীগ, সেক্ষেত্রে মনে রাখবেন যে এতে কখনো জুলাই আন্দোলনের শক্তি যেমন ক্ষয় হবে না, ঠিক তেমনইভাবে জুলাই আন্দোলনকারীদের মধ্যে কোনো ঐক্য বিনষ্টিত হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন যে শেখ হাসিনাকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বা তাকে আর কখনো ক্ষমা করা হবে না, তিনি কি সঠিক বলেছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।